মহিলা কি ছেলেদের মতন খাতনা করতে পারে? সুনান আবু দাউদ তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক নবীদের কমপক্ষে 5 থেকে 10খানা সুন্নাহ, কমন সুন্নাহ। এক, গোপটাকে ছোট করা, দাড়িটাকে বড় রাখা। যাবতীয় অবাঞ্ছনীয় যে পশম বা চুল আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গোপন যেগুলো আছে, ঊর্ধ্বটান 40 দিন, 40 দিনের মধ্যে কর্তন করতে হবে। এই যে প্রত্যেক নবীদের সুন্নাত। যেন খতনা করা, পুরুষের খতনা করতে হবে, এটা সকলে একমত, ওয়াজিব করতে হবে। মহিলাদের ব্যাপারে যে হাদিস করে সুনান আবু দাউদে আসছে, এই হাদিসের মধ্যে প্রত্যেকটা দুর্বলতা আছে, সনদগুলো যায়িফ। কি বলেন তো ভাইয়া, হাদিসগুলো কি যায়িফ। এই জন্য এই হাদিসের উপরে অধিকাংশ মুহাদ্দিসগণ বলেছেন মেয়েদের জন্য খতনা করা এটা ওয়াজিব বা সুন্নাত কিছুই না। যদি প্রয়োজন হয়, যেসব দেশগুলোতে যেমন ইরাক, ইরান প্রচণ্ড গরম, ওইদিককার মানে মেয়েদের ফিজিক্যাল গঠনই আলাদা, তাদের বায়োলজিক্যাল গঠনই আলাদা, এগুলো প্রকাশ্যে বলা যায় না। তো তাদের জন্য জাস্ট মুস্তাহাব। কেন? কিছু প্রবলেম হয় তাদের জন্য। তবে আমাদের এই বাঙালি যে সব নারীদের ফিজিক্যাল গঠন যেগুলো, তাদের জন্য খতনা করা জরুরত নেই। মসজিদ পরিমাণ করার জন্য আরবের টাকা নেওয়া যাবে কি? আরব থেকে বিভিন্ন খাত আসে, টাকাগুলো হারাম নয়। বড় বড় দানবীর ব্যক্তি আছে যারা চায় তার বাপ মার জন্য মসজিদ তৈরি করে দেবে, এরকম কিছু ফাউন্ডেশন থাকে। আর কিছু থেকে রাষ্ট্রীয়ভাবে, কিভাবে রাষ্ট্রীয়ভাবে সৌদি সরকার, দুটোই বৈধ। তারপরে একটু গবেষণা করে দেখবেন যে টাকাটা দিচ্ছে সেটা হালাল না হারাম, করতে পারবেন। এ থেকে প্রশ্ন পাঠিয়েছে না লাভ লেটার রে ভাই, এত বড় কেউ পাঠাই। আসসালামু আলাইকুম, মহিলারা কি জানাজায় গিয়ে জানাজার নামাজ পড়তে পারবে? মহিলাদের জন্য জানাজার নামাজ পড়া বৈধতা আছে। সুনান আবু দাউদের হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাদ বিন আবি ওয়াক্কাসের জানাজা সালাত আদায় করেছেন 57 হিজরিতে। কত হিজরিতে? 57 হিজরিতে। আমাদের আয়েশা মৃত্যুবরণ করেছেন 59 হিজরিতে। আমাদের আয়েশা নিজেই সাদ বিন আবি ওয়াক্কাস, বিখ্যাত একজন সাহাবী, তার জানাজায় অংশগ্রহণ করেছে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আহকামুজ জানাইজে তিনি আলোচনা করেছেন মেয়েরা যদি চায় জানাজাতে অংশগ্রহণ করতে পারবে। মহিলারা ঋতুস্রাব অবস্থায় মারা গেলে গোসল দেওয়ার পদ্ধতি কি একটু বলবেন? ফরজ গোসল যেভাবে দেয় সেটাই, ফরজ গোসল যেভাবে দিতে হয় একটা নারীকে, ঠিক সেইভাবেই গোসল করাবেন। ইসলাম কি কোরআনের আয়াত দিয়ে কি তাবিজ ব্যবহার করা যাবে? কোরআন হাদিস তারা বলবেন। সুনান তিরমিজি হাদিস না 2072, আল্লাহ বলছেন মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তির তাবিজ ঝুলেছে সে শিরক করেছে। তামিমা মানে কোরআন বহির্ভূত যা কিছু আপনি দিচ্ছেন, উল্টো পাল্টা করে লেখা, ফেরাউনের নাম লেখা, অন্য কোনো ভাষাতে লেখা, বিক্ষিপ্ত এইসব জিনিস দিয়ে লিখছেন, সবগুলো কি শিরক। আর কোরআনের আয়াত দিয়ে যদি আপনি তাবিজ দেন, এটা হারাম। কি বলেন তো ভাইজান? হারাম। আমার কোন একটা বক্তব্যকে বেদাতিরা অর্ধেক কর্তন করে বলছে যে ব্রাদার রাহুল স্বীকার করে নিলেন কোরআনের তাবিজ দেওয়া জায়েজ। আমি কদিন ধরে দেখছি যে খুব একটা ভিডিও এও দেখাচ্ছে, ওটা আমার ভিডিওর কর্তন অংশ, মানে অর্ধেক আগে থেকে বাদ দিয়ে দিয়েছে। আমি বলেছি বাঙালিরা আমরা বুঝি না, একটা তাবিজ একটা তামিমা পার্থক্য আছে। তাবিজ কোনগুলোকে বলে জানেন? ঝাড়ফুঁক যেগুলো করে না, ঝাড়ফুঁকগুলোকে কোরআন হাদিসের ভাষাতে তাবিজ বলা হয়। তাই আমি বলেছি তাবিজ জায়েজ, মানে এটা ঝাড়ফুঁক অর্থ বলেছি। কি অর্থ বলেন তো ভাইজান? ঝাড়ফুঁক অর্থে। তো আমি যখন বলছি তাবিজ জায়েজ, মানে এটা ঝাড়ফুঁক অর্থে। কেন হাদিসে ওই রুকিয়া করা এটাকে তাবিজ শব্দ ব্যবহার করা হয়েছে। আর যেটাকে লটকে ঝোলানো হয় এটাকে তাবিজ বলা হয় না, এটাকে কি বলে? মান তাআল্লাকা তামিমা, এটা কি বলা হয়? তামিমা। আর তামিমা শিরক এবং হারাম। তো তাবিজ বলতে উদ্দেশ্য এটা নয় যে কিছু ঝুলাচ্ছেন, ঝুলালে সেটা তাবিজ থাকে না, সেটা কি হয়? তামিমা হয়ে যায়। তো তামিমা শিরক, আর কোরআন ব্যতীত অন্য কিছু দিলে সেটা হারাম। নামাজে রুকু পেলে কি রাকাত হবে? রুকু পেলে রাকাত গণনা করা জায়েজ, গণনা না করা উত্তম। কারণ দুই মতেই বিখ্যাত সাহাবীরা আছেন। আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ বলেছেন রুকু পেলে রাকাত গণনা করবেন না। আর অপরদিকে ইবনে আব্বাস সহ আরো বেশ কিছু সাহাবীরা বলেছেন রুকু পেলে রাকাত গণনা করে নাও। ইমাম বুখারীর জুজুল কিরা ফিস সালাহ এর মধ্যে 103, 4, 5, 6, 7 পর ইমাম বুখারীর রিওয়ায়াতগুলোকে নিয়ে এসেছেন। তবে আমাদের মত রুকু পেলে রাকাত গণনা না করাটাই উত্তম। কেউ গণনা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ।